হয় মাদক চারণ, নয় বুরুনুত্তর ইউনিয়ন চারণ। যে যেখানে মাদক দেখবেন প্রয়োজনে হাত পা বেঁধে আমাদেরকে খবর দিবেন। পুলিশ প্রশাসন আমরা পরে দেখব। প্রশাসন যেন আরো স্বচ্ছতার ভিত্তিতে আরো গুরুত্ব সহকারে এই বিষয়টিকে দেখে। আমরা মাদকের কুফল এবং মাদক প্রতিরোধ কল্পে বিভিন্ন বক্তার মূল্যবান বক্তব্য আমরা ইতিমধ্যেই শুনেছি। মাদকের যে অহরহ ছড়াছড়ি, মাদক শব্দটি আগে উৎপত সমাজের সাথে জড়িত তেমন একটা ছিল না, খুব কমই শোনা যেত। কিন্তু আজকে সমাজের আনাচে কানাচে যেখানেই আমরা যাই সেখানেই শুধু মাদকের কথাই শুনি। সুতরাং মাদকের এই গ্রাসমুক্ত অবস্থান থেকে আমাদেরকে মুক্ত হতে হলে শুধু প্রশাসনের উপরে নির্ভরশীল হলে হবে না। মাদকাসক্ত হয়ে যে ঐশী রহমান তার বাবা মাকে খুন করেছে। সমাজকে মাদক মুক্ত করতে হলে সমাজের প্রত্যেকটা লোককে স্ব স্ব অবস্থান থেকে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। অপ্রিয় হলেও সত্য, যেহেতু আমি লালমাই পুলিশিং কমিটির সদস্য এবং আমাদের ইউনিয়নের সভাপতি, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কথাই শুনি, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি আজকের এই উপস্থিতি থেকে আমাদের অফিসার মহোদয়কে অনুরোধ জানাবো যে প্রশাসন যেন আরো স্বচ্ছতার ভিত্তিতে আরো গুরুত্ব সহকারে এই বিষয়টিকে দেখে। সর্বনাশায়ী মাদক থেকে আমি একটা কথাই বলি, আমাদের এমপি মহোদয় একটা ঘোষণা দিয়েছেন যে হয় স্বাভাবিক জীবনে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাকে পুনর্বাসন করার লক্ষ্যে এমপি মহোদয় সর্বাত্মক সহযোগিতা করবেন। আইনিভাবেও যারা মাদক সেবন করেন অথবা মাদক বিক্রি করেন তাদেরকেও আইনি ভাবে আত্মসমর্পণের একটা সুযোগ দেওয়া হয়েছে। আমি আশা করি এবং আমি আমার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, হয় মাদক ছাড়ুন, নয় বুরুনুত্তর ইউনিয়ন ছাড়ুন। আপনারা অনেকেই এখানে উপস্থিত আছেন, মাদক ব্যবসা যারা করে ভয়ে কিছু বলেন নাই। আমি আজকের এই উপস্থিত হাউসকে জানান দিতে চাই, যে যেখানে মাদক দেখবেন প্রয়োজনে হাত পা বেঁধে আমাদেরকে খবর দিবেন। পুলিশ প্রশাসন আমরা পরে দেখব। আমরা চাই এই এলাকায় মাদক মুক্ত হোক আপনাদের সর্বাত্মক সহযোগিতায়। আমাদের এমপি মহোদয়ের মাদক নিয়ে যে সোচ্চার বা যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা ওনার সেই দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, মাদক নির্মূলের ক্ষেত্রে এমপি মহোদয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে আগামী দিন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।